যখন কোনো মেয়ে বা আমার কোনো ফ্রেন্ড এই সমস্যায় পড়ে, তখন তারা নির্দ্বিধায় নিঃসংকোচে এই মেশিন থেকে 10 টাকা দিয়ে এই মেশিন থেকে একটা প্যাড ব্যবহার করে তারা ব্যবহার করতে পারে। ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক বান্ধবীরা ছিল যারা মানে ক্লাসের মধ্যে হুটহাট করে মানে এই সমস্যার সম্মুখীন হতো, তখন তারা বলতো কি টিচারের কাছ থেকে মানে বলতো যে ম্যাম আমার একটু প্রবলেম আছে, আমি একটু বাসায় যাব, তো আমার ছুটি দরকার। তখন টিচাররা করতে কি তাদেরকে ছুটি দিয়ে দিত এবং বাসায় পাঠিয়ে দিত, যার কারণে তারা ক্লাসে অনুপস্থিত থাকতো এবং ক্লাস অ্যাটেন্ড করতে পারতো না। এখন আমরা যে দেখতে পাচ্ছি সামনে যে মেশিনটা আছে, তো এই মেশিনটা আমাদের অনেক সুবিধা দিয়ে থাকে, কেননা যখন কোনো মেয়ে বা আমার কোনো ফ্রেন্ড এই সমস্যায় পড়ে, তখন তারা নির্দ্বিধায় নিঃসংকোচে এই মেশিন থেকে 10 টাকা দিয়ে এই মেশিন থেকে একটা প্যাড ব্যবহার করে তারা ব্যবহার করতে পারে। এবং এটা হচ্ছে আমাদের সুবিধা। এবং যখন তারা এই প্যাডটা ব্যবহার করে তখন কিন্তু তাদের আর বাসায় দিতে হয় না, কেননা তাদের কাছে এই প্যাডটা আছে। এবং এখানে কোনো আমরা আশা করি এটা আমার গার্লস স্কুল, এখানে কোনো ছেলে নেই এবং তাদেরকে কখনো সংকোচ বোধ করতে হয় না, কারণ এখানে সবাই মেয়ে। এবং অনেকেই আছে যারা দোকানে বা এই সমস্যার সম্মুখীন হলে অনেক মেয়েরা আছে যারা দোকানে যে এই প্যাড গুলা মানে চেয়ে অনেক লজ্জা বোধ করে। কিন্তু এখন আমাদের এই বিদ্যালয়ে এই মেশিনটি স্থাপিত হয়েছে বা এই মেশিনটি আমাদেরকে দেওয়া হয়েছে, যার কারণে আমার অনেক মেয়ে বান্ধবী এখন নির্দ্বিধা সংকোচ ছাড়াই এই মেশিনটি ব্যবহার করতে পারে এবং তারা ক্লাসে ঠিক মতো অ্যাটেন্ড করতে পারে। এবং শিক্ষার মান, আমার যে মনে করি যে মেশিনটা দেওয়া আমাদের শিক্ষার মান আরো উন্নত হয়েছে, কারণ কেউ এখন থেকে ক্লাসে অনুপস্থিত থাকতে পারবেন। স্কুলে বসে আমাদের এই শারীরিক সমস্যাটা হয়, তাই আমরা এই যে হাইজিন মেশিনটা আমরা ব্যবহার করতে পারি এবং স্কুল থেকে আমাদের বাসায় পর্যন্ত যেতে হয় না এবং আমরা স্কুলে আবার নির্দ্বিধায় আমরা স্কুলটা করতে পারি। কারণ আমাদের মাসিক যে সময় আমাদের প্রচুর পেটে ব্যথা করে, আমাদের অসুস্থ একটা ফিল হয় এবং আমরা মানে ঠিক মতো কথাও বলতে পারি না বা অনেক কষ্ট হয়। 10 টাকায় আমরা একটা প্যাড ব্যবহার করলে সেটা আমরা খুব নির্দ্বিধায় এটা আমরা ব্যবহার করতে পারি। আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই মেশিন এর জন্য আমাদের ক্লাসরুম থেকে মানে অত্যন্ত মানে উপস্থিতি বাড়ে এবং কমে না, আর আস্তে আস্তে আমরা নিঃসংকোচ বোধ হতে পারি। আমাদের উপজেলার নির্বাহী অফিসার আলী সুজারকে আমাদের পক্ষ থেকে, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের বান্ধবীদের পক্ষ থেকে আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। এই মেশিনটা দেওয়ার জন্য আমরা অনেক সুবিধা বোধ করছি, আমাদের দোকানে গিয়ে এই প্যাডটা কিনতে হয় না, আমরা লজ্জা বোধ করি না, তার জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমাদের বিদ্যালয়ে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হাইজিন কর্নার স্থাপন করা হয়েছে। এর জন্য আমি আন্তরিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সুজাকে আন্তরিকভাবে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এবং সকল শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এখন মেয়েরা স্বাচ্ছন্দ্যে ওদের মনের নির্দ্বিধায় এই যে ওদের জন্য এটা সম্পূর্ণ ওদের দায়িত্বে, একজন শিক্ষিকা আমার দায়িত্বে দেওয়া হয়েছে যে যখনই ওদের সমস্যাটা হলেই আমার কাছে বললে আমি চাবিটা দিয়ে দিলে ওরা নিজেদের। আর এখানে আমাদের সব থেকে বড় সুবিধা হচ্ছে আমাদের বয়েজ নেই, শুধুমাত্র হচ্ছে গার্লস স্কুল, যার কারণে ওরা আমার কাছ থেকে এসে এখানে 10 টাকা যদি এখানে দেয়, সাথে সাথে একটা প্যাড ওদের প্রয়োজনীয় যে স্বাস্থ্যের জন্য যা লাগে ওরা নিয়ে নিতে পারে, যার জন্য ওদের এখন আর বাসায় থাকতে হয় না। আমরা আশা করি এই মেশিনের মাধ্যমে কারণে আমরা আমাদের বিদ্যালয়ের উপস্থিতি 100% করতে পারবো। কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় যে হাইজিন কর্নার উদ্বোধন করা হয়েছে বরিশালের উজিরপুর থেকে, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।